শুরু করছি বনানী মুখোপাধ্যায়ের লেখা নাটক ফুল ফুটবে। শেফালি একক চরিত্র। হ্যালো হ্যালো, বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিনতেও পাচ্ছি। প্রত্যেক দিন দেখা হচ্ছে আর গলা চিনতে পারবো না? এখন আসল কথা বলো তো, কি? আচ্ছা তুমি কি গো, তোমাকে বলে দিয়েছি না আজ আর কাল কিছু হবে না? বলিনি? মিথ্যে কথা বলো না, অনেকবার বলেছি। কেন, তোমাদের ছুটির দিন আছে, আমাদের থাকতে নেই? কি ভদ্রলোক নই তো কী হয়েছে? আমরা কি ফেলনা নাকি? আমাদের আনন্দ করতে ইচ্ছে করে না? না না, হবে না, যখন বলেছি তখন হবে না, হবে না, হবে না, ব্যাস। ফোন রাখো। হ্যাঁ জানি, মোবাইলটা তুমিই কিনে দিয়েছো, তাতে কি হয়েছে? এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমি ফোন বন্ধ রাখছি। ব্যাস, আর ফোন আসবে না, কথাও হবে না। এখন আগে একটু জল খাই, তারপর পাখাটা খুলে বসি। আহ, বাপরে বাপ, সেই বেলা 12টায় শুরু হয়েছে, রাত 8টায় শেষ হলো। এখন কালকে দিনটা মানে মানে উতরে গেলে হয়। তবে হ্যাঁ, ভালোও লাগছে। ভাগ্যে শিপ্রা দিদিরা এ পাড়ায় এসেছিল, তাই তো আজ আমরা ফাংশন করতে পারছি। আরে আসল কথাটাই তো বলা হয়নি, আমার নাম শেফালি। শেফালি কি তা যেন জিজ্ঞেস করো না, ওসব পদবি টদবি কবেই ভুলে গেছি। সেই কত বছর আগে, 15 বছর বয়সে বাপ মা সংসার সবাইকে ছেড়ে এই ফুলমণি মাসির বাড়ি এসেছিলাম। তা আজ আর মনে পড়ে না। তবে এটাও মনে আছে, যাকে ভালোবেসে পালিয়ে এসেছিলাম সেই আমাকে এই বাড়িতে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। সেও তো কতদিন হয়ে গেছে। বিয়ে করে সংসার করার স্বাদ কবেই মিটে গেছে গো। তখন যদি এই শিপ্রা দিদিমণিদের চিনতাম, তাহলে ওই পাজি লোকটাকে ওদের হাতে তুলে দিতাম, বুঝতো ঠেলা বাছাদন। আর এই এক হয়েছে মানিকবাবু, বলে কি না তোদের আবার কিসের ফাংশন? ও মা, তোমাদের তো বলিনি, কাল তো আমাদের এই পাড়ায় ফাংশন হবে। ওই যে কর্পোরেশন স্কুল বাড়ি, ওইখানেই হবে। আমাদের এই পাড়ায় তো আগে কখনো এসব হয়নি, এই প্রথম। তাও হতো না যদি না ওই দিদিমণিরা জোর করতো। বলে সবাই যদি পারে তো তোমরাই বা পারবে না কেন? আমরা তো ভয়ে মরি, কী জ্বালায় পড়লাম বাবা। আসল কথা, আমরা তো রোজই নাচি, রোজই গান গাই। সেসব তো অন্য গান বলো, সেসব তো আর ভদ্রলোকেদের নাচ গান নয়। কিন্তু দিদিমণিরা শুনবে না। আজ 1 বছর ধরে আমাদের সব শেখাচ্ছে, মাস্টারমশাইরাও তো সঙ্গে আছে। ওরা আমাদের একটুও ঘেন্না করে না। ওদের জন্যেই তো আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে। আমারও খুব ইচ্ছে করে পড়াশোনা করতে, কিন্তু ওই একটা কিন্তুই সবসময় সামনে এসে দাঁড়ায়। যাক, আমরা নাই বা পারলাম, আমাদের সকলের ছেলেপিলে তো স্কুল যাচ্ছে, তখন থেকে এত বকর বকর করে যাচ্ছি। কিন্তু কাল আমাদের কিসের ফাংশন তাই বলিনি। আরে কাল 25শে বৈশাখ না, রবি ঠাকুরের জন্মদিন। আমি বাবা সত্যি বলছি, ওসব রবি ঠাকুর ফাকুর জানতাম না। ছবি দেখেছি, এই দাঁড়িওয়ালা আলখাল্লা পরা সাধু সাধু দেখতে। কিন্তু সে যে বাবা পদ্য লিখত, আর সে আমাদের কে বলেছে বলো? ওই দিদিমণিরা বললো বলেই তো জানলাম গো। তো সেই রবি ঠাকুরের গান গাইতে হবে। আমরা কি তা পারি? যদিও আমরা গান গাই, আরে সে তো হিন্দি সিনেমার গান, যা পারি সেই রকমই গাই। যেই না মঞ্জুদিকে বলেছি গাইতে পারবো না, ব্যাস রেগে আগুন। বলে তোমাদের কি ভালো কিছু করতে ইচ্ছে করে না?
ইচ্ছে তো করে গো দিদিমণি, কিন্তু ভদ্রলোকেরা কি তা সহ্য করতে পারবে? ওই দিদিমণিরা বোঝালো বলেই তো জানলাম রবি ঠাকুরের কথা। জোড়াবাগান না জোড়াসাঁকো কোথায় যেন বিরাট বাড়ি ছিল, ওনার তো কেউ নেই, তাই ওখানে এখন কলেজ হয়েছে। আবার নাকি সোদপুরে একটা আশ্রম করেছে। না না, সোদপুর তো নয়, বোলপুর। আসলে সন্ন্যাসী সন্ন্যাসী দেখতে তো, সেই জন্যেই আশ্রম করেছিল রবি ঠাকুর, আমার তো তাই মনে হয়। আরে দূর বাবা, খালি খালি ভুলে যাচ্ছি, ফাংশনটা কী হবে সেটাই বলবো তো, তা না নিজের মনে শুধু কথাই বলে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে সবাই মিলে একটা গান করবে, আগুনের পরশমণি। একে বলে কোরাস, মানে অনেকে মিলে একসঙ্গে। তারপর তারপর যেন কি, তারপর শোভনার মেয়ে পিঙ্কি, ও একটা পদ্য বলবে। তারপর মহুয়া দিদির গান, আর তারপরে একটা দারুণ জিনিস হবে, ওই যে রানা গো, আরে আমাদের দীপালির ছেলেটা, ও একটা দারুণ পদ্য বলবে, বীর পুরুষ। একটা বাচ্চা ছেলে তার মাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আসছে, মা পালকিতে, আর বাচ্চা ছেলেটা ঘোড়ার ওপর। ছোট ছেলে তো কি হবে, ঘোড়ায় চাপতে পারে গো। এদিকে সন্ধে হয়ে এসেছে, কিচ্ছুটি দেখা যাচ্ছে না। হঠাৎ হাড়ে রেড়ে করে ডাকাতের দল হাজির। মা তো ভয় ঠকঠক করে কাঁপছে। তখন ছেলেটা করলো কি জানো, একটা তলোয়ার নিয়ে ছুটে চলে গেল ওই ডাকাতগুলোর মাঝখানে। বোঝো একবার কি সাহস! মা বেচারি তো হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আহা, কাঁদবেই তো, অতটুকু ছেলে যুদ্ধ করতে গেছে, মা কাঁদবে না বলো? এদিকে ছোট্ট খোকা ডাকাতদের মেরে ধরে এসে দেখে যে মা কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। তখন সে মায়ের চোখে জল মুছিয়ে দিয়ে বলে, আমি আছি, ভয় কেন মা করো। কি সুন্দর কথাটা না, আমার খুব ভালো লেগেছে। বলে বড় বড় বেটা ছেলেরাই কোনোদিনও বললে না আমি আছি তুমি ভয় করো না? কেউ না, কেউ না, কেউ বলে না, কোনো দিনও বলে না। ওই পদ্যটা শুনলে আমার খুব কান্না পেয়ে যায় জানো। ভাবি, আহা, আমার যদি ওই রকম একটা বীর পুরুষ ছেলে থাকতো, তাহলে সে কি আমার চোখের জল মুছিয়ে বলতো, আমি আছি, ভয় কেন মা করো। আমার দুঃখে, আমার কষ্টে, আমার যন্ত্রণায় সে কি আমার গলা জড়িয়ে ধরে আমায় সাহস দিত? আরে দূর দূর, আমার কি করে বীরপুরুষ ছেলে হবে গো। সে তো কত বছর হয়ে গেল, ফুলমণি মাসি আমার সব কিছু নষ্ট করে দিয়েছে গো। আসলে ছোট ছিলাম তো, ফুলমণি মাসি যে আমার কত সর্বনাশ করে গেল তা বুঝতেই পারিনি। সে তো কত বছর হয়ে গেল, কিন্তু কি আশ্চর্যের কথা, রবি ঠাকুর কি করে বুঝলো, কি করে বুঝলো যে সব মেয়েদের বুকের ভেতর ওই একটা বীরপুরুষ ছেলে লুকিয়ে বসে আছে? কি করে জানলো বলো তো? আসলে ঠাকুর তো, রবি ঠাকুর, ঠাকুর হলে তো সব জানতেই পারবে, তাই না বলো? ওই যা, আসল কথাটাই তো শেষ হচ্ছে না। পদ্যটার পরে যেন কি, ও হ্যাঁ, পদ্যর পরে হবে গান আর নাচ, 6টা নাচের সঙ্গে 6টা গান। ওইসব গরমকাল, বর্ষাকাল, শীতকাল তাদের নিয়ে নাচ গান, এদের বলে ঋতু, জানো তো? আমি বাবা ওই হেমন্ত ঋতু কাকে বলে জানতাম না। গ্রীষ্ম জানি, বর্ষা জানি, শরৎকাল সে তো সবাই জানি, পুজো হয় না।
দুর্গাপুজো শীতকাল জানি আর বসন্তকালও জানি, হোলির সময়, কিন্তু বাবা ওই হেমন্ত টেমন্ত ঋতু জানি না। তো দিদিরা বলে দিল যে ওটা কার্তিক অঘ্রাণ মাস। তখন জানলাম। ওই দেখো, হেমন্ত বলতেই একটা কথা মনে পড়ে গেল। সেদিন রিহার্সালে গিয়ে শুনি রঞ্জন মাস্টারমশাই ওই গানটা গাইছে, সেই যে চরণ ধরিতে দিও গো আমারে। আরে বাবা, দাদার কীর্তির গান গো, সেই যে তাপস পাল গাইছিল না, উহ কি কষ্টের গান, আমার তো শুনলে কান্না পেয়ে যায়। তা আমি মঞ্জুদিকে বললাম, এ কি গো, রবি ঠাকুরের জন্মদিনে সিনেমার গান গাইছে কি গো? তো দিদি বলল, দূর বোকা, ওটা তো রবি ঠাকুরের গান। বাপরে, রবি ঠাকুরের এত এত গান আছে! এই গানটা আমার খুব ভালো লাগে। হেমন্তের গাওয়া তো, গলাটা কি দারুণ না? আর দেখতেও কি সুন্দর, লম্বা, চোখে চশমা, ধুতি পরা, ঠিক যেন বাবা বাবা, তাই না? খুব ভক্তি হয় দেখলে। আমার মোবাইলটাতে খালি ধুম মাচাদে হয়। ওই যে মোবাইলের দোকানে বাপ্পা, ওকে বলেছি ওই ধুম মাচাদে গানটা উঠিয়ে দিয়ে ওখানে হেমন্তর চরণ ধরিতে গানটা দিয়ে দিতে। কি দারুণ হবে! সারাদিনে যতবার ওই মানিকবাবু ফোন করবে ততবার শুনবো ওই গানটা, হেমন্তের গলায় চরণ ধরিতে দিও গো আমারে। আমরা যেমন সাজি তেমন সাজা চলবে না, মানে ওই ঝলমলে রং চঙে চুমকি দেওয়া ওসব হবে না, লাল পা শাড়ি পরতে হবে। আমি তো এক কথাই বলে দিয়েছিলাম ওসব হবে না, ও লাল পা শাড়ি ফাড়ি আমি পরতে পারবো না, কেমন বউ বউ মনে হয়। আমাদের তো জন্মের শোধ কোনোদিনও বউ সাজা হলো না। ও লাল পা শাড়ি পরে অপমানিত হতে পারবো না, ওটা বাদ দাও। বাপরে, দিদিমণিরা তো রেগে আগুন, বলে নাই বা হয়েছে বউ, নাই বা হয়েছে মা, লাল পা শাড়ি কী দোষ করলো? হ্যাঁ, দুর্গা পুজো অষ্টমীর দিন গঙ্গা চান করে লাল পা শাড়ি পরে শুদ্ধ হয়ে অঞ্জলি দাও না? এও তো আর এক ঠাকুরের পুজো, এখানেও তাই করবে। যখন লাল পা শাড়ি পরে কপালে বড় টিপ দিয়ে স্টেজের ওপর দাঁড়াবে, দেখবে তখন কেমন শুদ্ধ শুদ্ধ লাগে নিজেকে। তখন ভাবলাম, তাই তো, রবি ঠাকুরের গান গাইব আর শুদ্ধ হব না। সেই দিনই একটা লাল পাড় ঢাকাই কিনে এনেছি গো, তোমরা দেখো পড়লে আমায় কেমন লাগে। আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুর যেমন কল্পতরু হয়েছিল, রবি ঠাকুর কেন হলো না? যদি হতো তাহলে আমরা অনেক অনেক গান চেয়ে নিতাম, কিন্তু তা তো আর হবার নয়। তবে স্বপ্নে তো আসতে পারো রবি ঠাকুর, পারো না? এসো না গো একদিন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো তোমায়। তুমি তোমার ওই ভগবানের মতো চেহারাটা নিয়ে আমার সামনে দাঁড়িয়েও, আমি অনেক অনেক সাদা ফুল দিয়ে তোমার পা ঢেকে দেব। তখন তখন তুমি আমায় অনেক গান শুনিও গো রবি ঠাকুর, অনেক গান। আর আর একটা আশীর্বাদ করো, চুপি চুপি বলছি, কাউকে যেন বলো না, যেন সামনের জন্মে আমার একটা বীর পুরুষ ছেলে হয় গো। আশীর্বাদ করবে তো রবি ঠাকুর? এইবার এইবার ফাংশন শেষ হবার টাইম হয়ে এলো। শেষ গান গাইব রঞ্জন মাস্টার, শিপ্রা দিদি আর আমি। ও কি যে ভয় করছে গো, আমি কি পারি ওদের সঙ্গে গান গাইতে? তবু তো গাইতে হবে বলো, ওইটাই শেষ গান, আমার সকল কাটা ধন্য করে ফুল ফুটবে। আমার শুধু মনে হয়
কি করে ফুটবে? যেখানে অনেক কাঁটা, শুধুই কাঁটা, শুধুই আবর্জনা, সেখানে কি ফুল ফোটে? আমাকে দিদিরা বলেছে রবি ঠাকুর নাকি জীবনে অনেক কষ্ট পেয়েছে। চোখের সামনে আপনজনেরা সবাই মরে গেছে, তাও ভেঙে পড়েনি। তাও সে হেসেছে, পদ্য লিখেছে, গান গেয়েছে। কি করে, কি করে গো রবি ঠাকুর, কি করে, কোন মন্তরে এত কষ্ট ভুলে তুমি গান গাইতে পারো? আমাকে একটু শিখিয়ে দিও না গো রবি ঠাকুর। আমারও যে বুকের ভেতর অনেক কাঁটা, জ্বালা, যন্ত্রণা আর অপমানের পাহাড় জমে আছে। যে লজ্জা, যে ঘৃণার জীবন নিয়ে বেঁচে আছি, সে বাঁচা আমি বাঁচতে চাই না রবি ঠাকুর, চাই না। আমি তোমার মতো করে, তোমার মতো সমস্ত দুঃখের কাঁটা উপড়ে দিয়ে, সব অপমান ভুলে গিয়ে একটু একটু করে বাঁচতে চাই গো। সকলের সঙ্গে, সকলের মাঝখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, যেন আমি বাঁচার মতো বাঁচতে পারি, যেন নিজেকে আর ঘৃণা না করি, যেন সবার সঙ্গে গলা মিলিয়ে গাইতে পারি। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে। আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুটবে, ফুল ফুটবে। আমার সকল কাঁটা ধন্য করে। আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া। অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া। হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধান লুটবে, ফুটবে, ফুল ফুটবে। আমার সকল কাঁটা ধন্য করে।